নবী প্রথমে উত্তরখানা দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে কোন ব্যক্তি সালাম দিয়েছে নবীকে আমার, সাহাবারা বলেন আমরা যে ব্যক্তি নবীজিকে সালাম দিয়েছে তাকে আমরা দেখতে পেলাম না, কিন্তু নবী সালামের উত্তর দিয়ে বলেন গো জিবরিল ভাই, তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে সালাম দিলে তুমি বলো। সাহাবারা বলেন আমরা নবীর চেহারার দিকে চেয়ে, নবী যে দিকে চেয়ে আছেন সেই দিকে তাকালাম। আমরা জিবরিলকে ভাবছি কোন সাহাবা দেখতে পেলাম না, কিন্তু হাদিসে পাওয়া যায় নবী বলেন প্রকৃতি যদি বাবা ইমানদার যদি আমার উম্মতি হয়, আল্লাহ রাজি থাকলে আমার উম্মতিরা ফেরেশতাকেও দেখতে পাবে। সবাই পাবে ভাবছে তা নয়, যারা প্রকৃতি আল্লাহওয়ালা হতে পারবে মাঝে মাঝেও দেখতে পারে আল্লাহ দেখালে। হাদিসে এরকম প্রমাণিত আছে নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাবছে নাও আল্লাহ নবীজির অনেক বাপজি বয়স বড়, রহমতের নবীর কাছে এসে ডাক দিয়ে বলুন নবী গো আপনি জিবরিলের সঙ্গে কথা বলেন। হ্যাঁ ওগো আল্লাহর নবীজি, আমরা জিবরিলের অরিজিনাল চেহারা দেখে নাই, কোন কোন সময় মুসাফিরের সাথে আপনি কথা বলতেন, আমরা জানতাম না উনি জিবরিল ফেরেশতা। ওগো নবী আপনার কাছ থেকে যখন কথা বলে চলে যায়, অনেক দূর চলে যাওয়ার পর অদৃশ্য হয়ে যায় আর দেখতে পাই নাই, ওই সময় আপনি বলতেন সাহাবারা আমার সঙ্গে কি কথা বললো তোমরা কে জানো? সাহাবারা বলতেন নবী গো আমরা তাকে চিনতে পারি নাই, কিন্তু আমাদের ধারণা ওনার বাড়ি মক্কা নগর নয়, তিনি মক্কার বাইরের মানুষ, মুসাফির মানুষ। নবী আপনার সাথে উস্কো খুস্কো অবস্থায় কথা বলে চলে গেল। দরদী নবীজি বলছেন গো সাহাবারা ওই ব্যক্তি শুধু মক্কার বাহির নয়, গোটা পৃথিবীর মানুষ নয়। উনি মানুষ নয় বলে কে? বলে উনি হচ্ছেন আমার বন্ধু সম্রাট জিবরিল ফেরেশতা। সাহাবারা বলেন এইভাবে দেখেছে ওনাকে, ওনার অরিজিনাল চেহারা দেখে নাই। আল্লাহ রাসূলের চাচা আমির হামজা আব্বাস নবীজির কাছে দাঁড়িয়ে বলছেন নবী গো তোমার আমি চাচা, ও ভাতিজা আমি তোমার জিবরিলকে অরিজিনাল চেহারা খানা আমি দেখতে চাই। দরদী নবী হাজার হাজার সাহাবার সামনে নবীজি আলোচনা করে বলছেন সাহাবা শুনে নাও, তুমি আল্লাহর রাসূল সামনে তুমি কথা বলছো বলে হ্যাঁ। ওগো আমার চাচা ওই ব্যক্তিকে জিবরিলের অরিজিনাল চেহারা দেখতে তুমি পাবা নাও, জিবরিলের চেহারা খানা যদি দেখো তুমি বেহুশ হয়ে যাবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো আব্বাস চাচা আমি মেরাজে গিয়ে জিবরিলের আমি অরিজিনাল চেহারা সিদরাতুল মুনতাহায় দেখেছি। আল্লাহ রাসূল বলেন যেদিন কোরআন নাযিল হয় সেই দিনকে আমি জিবরিলের অরিজিনাল চেহারা আমি দেখেছি রে। ও বাপজি ভাইরাও এখানে অনেক উলামে কেরাম আছেন, আমরা শুনেছি অনেক মাওলানার কাছে বাপজি জিবরিল নবীদের কাছে বাপজি আসে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়াও পৃথিবীর আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত এরা কেউ আমার জিবরিলের অরিজিনাল চেহারা খানাও তারা একটিবারও দেখে নাই, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি রাসূলুল্লাহ আমি পয়গম্বর
জিবরিলের আমি অরিজিনাল চেহারা কেন আমি দুইবার দেখেছিলাম। ও বাপজি ভাইরা, অন্য অন্য নবীদের কাছে জিবরিল আলাইহিস সালাম কারো কাছে 10 বার, কারো কাছে 15 বার, কারো কাছে 50 বার এইভাবে বাপজি ওহী নিয়ে আসতেন রে বাবা। ইলহাম আল্লাহর হুকুমে তারা আসতো, কিন্তু বাবা জিবরিলের অরিজিনাল চেহারা দেখে নাই। নবী বলেন আমি দুইবার দেখেছি, কিন্তু আমার কাছে জিবরিল দুইবার আসে নাই, প্রায় 24,000 বার বেশি এসেছিল। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহ রাসূল বলেন চাচা আমি জিবরিলের অরিজিনাল চেহারা দেখলাম, তার দুই দিকে ডানা লাগানো আছে, জিবরিলের দুই দিকে পাখা লাগানো আছে। আব্বাস বলেন নবী গো, আমার বিশ্ব নবীকে ডাক দিয়ে বলুন ওগো ভাতিজাও, বলো তোমার জিবরিলকে তুমি দেখলে তার দুই দিকের ডানা কখানা লাগানো আছে? দুটো। নবীজি বললেন ওগো আমার চাচা দুইখানা নয়, বলে কখানা লাগানো আছে? নবী বলেন আমি নিজ চোখে দেখলাম 600 খানা ডানা লাগানো আছে। ওরে আমার চাচা আব্বাস, জিবরিলের এত বড় পাখা রয়েছে রে চাচা, মাত্র 600 খানা ডানার মধ্যে থেকে দুটো ডানা জিবরিল এভাবে যদি আপনার 60 করে দেয় বাজ পাখির মতো, নবী বললেন গোটা পৃথিবীটা জিবরিলের বগলে তলে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই চাচা ওই জিবরিলের চেহারা থেকে আপনি সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হয়ে যাবেন। ভাত চাচা আপনি দেখতে চান না? বলেন না ভাতিজা, আমি তোমার চাচা, তোমার কাছে অন্য কোন জিনিসের আবদার করে নাই রে ভাতিজা, তোমার কাছে আবদার করেছে আমি জিবরিলকে দেখার জন্য। নবীজি বললেন চাচা সময় করে একদিন আপনাকে দেখে দেওয়া হবে। সাহাবারা মসজিদে নববীতে বাপ যে কেউ নাই, নবীজির চাচা আর নবী আছে আব্বাস। আল্লাহ রাসূলের চাচা আব্বাস আর নবীজি দুজনায় বাপ বাটে বসেছিলেন। ওই সময় জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিলেন। জিবরিলের সাথে কথা বলার পর জিবরিল যখন চলে যাবেন, নবী বললেন ভাই জিবরিল একটু দাঁড়িয়ে যাও। জিবরিল বলেন নবী গো আপনি দাঁড়াতে বলে আমাকে তো দাঁড়াতে হবে। ও নবীজি আপনি বলুন কেন দাঁড়াতে বললেন? আল্লাহ রাসূল বলেন ওই দেখো আমার চাচা আব্বাস, আমার আব্বার আপন ভাই, আমার আব্বাস চাচা আমার কাছে আবদার করেছে তোমাকে দেখার জন্য। ওরে আমার জিবরিল ভাই, তোমার অরিজিনাল চেহারা খানা একবারে আমার ভাতিজা না আমার চাচাকে তুমি দেখিয়ে দাও। নবীর কথা শুনে জিবরিল বাপজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন ওগো নবীজি আপনার বন্ধু নয়, আপনার চাচাকে দেখতে বললেন। যাহাতে জিবরিল দেখতে বললেন, আল্লাহর নবীজি বললেন চাচা আপনি তাকান জিবরিলের দিকে। যখন জিবরিল বাপজি একবার নয় বাপজি হযরতে আব্বাস বলেন আমি একবার নজর করলাম, জিবরিলের মাথার দিকে নজর করে নাই, পা দিকে নজর করলাম। হযরতে আব্বাস বলেন আমার বিশ্ব নবী যখন বলেন আমি একবার তাকালাম, আর নবী যেন না জিবরিলের পা থেকে বাপজি হাঁটুর দিকে একটু নজর পড়লাম। সঙ্গে সঙ্গে আব্বাস উনি ওই মসজিদে নববীর বারান্দায় তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরিল বললেন নবী গো আপনার চাচা অজ্ঞান হয়ে গিয়েছে, আমার চেহারা সবাই সহ্য করতে পারবে না নবী আপনি ছাড়াও। আল্লাহ রাসূলের কাছ থেকে বাপজি মুচকে হাসি দিয়ে জিবরিল তিনি অদৃশ্য হয়ে গেলেন, নবীদের কাছ থেকে চলে গেলেন। দরুদ নবী আমার বরকতময় হাত দিয়ে বাপজি আপনার চেহারায় হাত বোলালেন। আল্লাহর নবীর চাচা আব্বাসের জ্ঞানটা ফিরে গেল। আল্লাহর নবীর কাছে গেল, ফেরার পর ডাকতে বলে নবী ওগো নবীজি বেয়াদবি করে ফেলেছি, নবী মাফ করবেন, আমি বেঁচে থাকা পর্যন্ত আর জিবরিলকে দেখতে চাইব না। ওগো আল্লাহর নবীজি এত বড় ফেরেশতা
তার আমি টাকনু থেকে পায়ের হাঁটু পর্যন্ত নজর আমার যায় না। বিশ্বনবী বলেন, ওগো সাহাবারা, জিবরিলের টাকনু থেকে পা পর্যন্ত হাঁটু পর্যন্ত বাবা, যেটাকে আমরা পায়ের বাসি বলি, আল্লাহর নবী বলেন জিবরিল এত বড় ফেরেশতা রে বাবা, তার এই টাকনু থেকে হাঁটু পর্যন্ত বাবা পৌঁছাতে গোটা আরবের মধ্যে সবচেয়ে বাবা তাজা ঘোড়াটাই চেপে, হিষ্টফিষ্ট ঘোড়া চেপে 750 বছর সময় লাগবে। আল্লাহ রসুলের বাপ যে বন্ধু জিবরিলের পায়ের টাকনু থেকে হাঁটু পর্যন্ত পৌঁছাতে, বলুন সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। এত বড় ফেরেশতা আল্লাহ রসুলের সাহাবারা বলছেন আমরা কেউ দেখতে পেলাম না জিবরিলকে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই, তুমি বলো, তুমি আমাকে প্রথম আসমান থেকে কেন সালাম দিলে, তুমি বলো। জিবরিল আলাইহিস সালাম অপর থেকে বাপজি সালাম দিলেন। ও বাপজি ভাইয়েরাও, অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছে, অনেকে বাপজি বাংলা বুখারী শরীফ পড়েন, তিরমিজি পড়েন, নাসাই পড়েন। বুখারীতে বাবা ওহীর অধ্যায় বাপজি আপনার একটা বাব রয়েছে, বাদউল ওহী। আল্লাহ রসুলের কাছে জিবরিল আল্লাহর তরফ থেকে বাপজি কোরআনের আয়াত কিভাবে নিয়ে আসতেন, এটাকে ওহে বলা হয়। নবীজির কাছে জিবরিল কেমন করে আসতেন, ওই বাদউল ওহী বুখারীতে বাপজি পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, জিবরিল আমার কাছে 10 রকমের কায়দায় ওহে নিয়ে আসতেন, কোরআনের আয়াত বাপজি নিয়ে আসতেন। কোন কোন সময় বাবা নবীজির কাছে জিবরিল আসতেন না, দূর থেকে বাপজি আপনার ঝুনঝুন করে শব্দ হতো, আওয়াজ শুনে নবী বুঝতে পারতেন কোরআন নাজিল হতেছে। কোন কোন সময় জিবরিল নবীজির কাছে ডাইরেক্ট আসতেন, আবার কোন সময় দাহিয়াতুল কলবি নামক একজন নবীর দামি সাহাবা, ওই সাহাবা রূপ ধরে আল্লাহর নবীর কাছে আসতেন। আবার কোন সময় প্রথম আসমান থেকে বাপজি সালাম দিয়ে ওহে নাজিল করতেন। হযরত জিবরিল বলেন, ওগো নবীজি, আপনার কাছে আমি এসেছি। আল্লাহ বলেন, জিবরিল যাও, আমার দোস্ত হাবিবুল্লাহর কাছে যাও, তুমি জাহান্নামের দরজাগুলো দেখে দিয়ে এসো। ওগো নবী যে, তাই আমি আপনার কাছে দেখাতে এসেছি। নবী বাপজি ওই মসজিদে নববী থেকে আপনার বসে বসে বাপজি কথা বলছিলেন। সাহাবারা বলেন, আমরা সকলে নবীর কথাগুলো শুনছিলাম, কিন্তু জিবরিল আলাইহিস সালামের কথাগুলো শুনতে পাচ্ছিলাম না আমরা কেউ। নবী বলেন, জিবরিল ভাই, কই তুমি আমাকে দেখাও জাহান্নামের দরজাগুলোকে। জিবরিল এইভাবে হাত খানা সাত করে বলছেন, নবী আপনি আমার ডান হাতের দিকে তালুর দিকে তাকান। জিবরিল আলাইহিস সালামের হাতের তালুর দিকে নবীজি তাকালেন। নবী বলেন, জিবরিল ভাই, তোমার হাতে তালুর দিকে আমি দরজা কয়েকটা দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নবী কয়টা দেখতে পাচ্ছেন? বলে 7টা দেখতে পাচ্ছি। বলে, নবী গো, 7টা জাহান্নামী দরজা আপনি জানেন? বলে, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, যে 7টা জাহান্নামীর দরজা আপনাকে দেখানোর উদ্দেশ্য 1 2 3 4 করে 7 নাম্বার যে দরজার ছবিগুলো নিয়ে এসেছি। নবী গো, প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতেরাও জাহান্নামে যাবে সেটা দেখানোর জন্য আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল ভাই, বলো ওই প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবী বেঈমান উম্মতে জাহান্নামে যাবে তুমি বলো। হযরত বিশ্ব নবীজির কাছে জিবরিল বলেন, হুজুর, প্রথম কার দরজা দিয়া হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, হযরত জুলফিকল আলাইহিস সালাম, হযরত জুলতাফিল আলাইহিস সালাম, এভাবে বাবা বেশ কয়েকটা নবী রাসূলের বাপ যে নাম করলেন জিবরিল।
নাম করা পর বলে নবী গো এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী দরদি নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন জিবরিল ভাই 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। হযরত জিবরিল ডাক দিয়ে বলে নবী গো 2 নাম্বার দরজা দিয়ে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম, এইভাবে বেশ কিছু নবী রাসূলের নাম করা পর বলে নবী গো এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতেরাও তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। আল্লাহর নবীকে জিবরিল ডাক দিয়ে বলে নবী গো 3 নাম্বার দরজা দিয়ে হযরতে নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম তার এক শ্রেণীর বেঈমান উম্মতিরা জাহান্নামে চলে যাবে। ওগো আল্লাহর নবীজি 3 নাম্বার দরজা দিয়ে হযরত লূত নবী আলাইহিস সালাম এদের এক শ্রেণীর বেঈমান উম্মতিরা জাহান্নামে চলে যাবে। জিবরিল আলাইহিস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন, আর কিছু বলেন না। নবী বলেন আয় জিবরিল ভাই এই 3 নাম্বার দরজাটার নাম কি জাহান্নামে? বলে এটা হচ্ছে হাবিয়া দোজখ। আমরা অনেক সময় ভাবছি, অনেক মানুষ বেশি খেলে অনেক সময় বলে তোর পেট হাবিয়া দোজখ নাকি রে ভাই, অনেক সময় মজাক করে কথাটা বলে, কিন্তু ভাবছি এটা বলা ঠিক নয়। হাবিয়া দোজখ আমরা জানি জাহান্নামের সবচেয়ে খতরনাক জাহান্নাম হচ্ছে এই হাবিয়া দোজখটা। জান্নাতের মধ্যে বাবজি অনেক জান্নাত আছে 8টা, যেমন জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, আবার জান্নাতুল ফেরদাউস। শুনি নাই নাম আমরা? এই 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাত, সবই তো দামি, সবচেয়ে বড় জান্নাত সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আমরা অনেক সময় বলি যে আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস যেন দান করে। আর দোয়া করলে ওই জান্নাতের ওই ফেরদাউসের জান্নাতটাই বাবজি করা দরকার, প্রায় আমরা করি। তো এই জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় জাহান্নামের নামটা কি বললাম বাপ? হাবিয়া, হাবিয়া দোজখ। জিবরিল বলেন ওগো নবী এ লূত নবী আর নূহ নবী এদেরও উম্মত এক শ্রেণী যারা বেঈমান সবাই না, এই হাবিয়া দোজখ এটা যাবে। রাসূল বললেন ওগো জিবরিল ভাই এমন কি কাজ করেছিল তারা যে তাদের পাপের কারণে তাদেরকে এত ভয়ঙ্কর জাহান্নামের আগুনে তাদেরকে পুড়তে হবে? জিবরিল বললেন পৃথিবীর বাবুলা পশুরা যে কাজগুলো করে না সেই কাজ লূত নবী আলাইহিস সালাম আর হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতরা করেছিল। বাপজি আমার সোনা লালেরা, আমরা সকলেই জানি নূহ নবী আলাইহিস সালামের বেটা কেনান বাপজি সে জাহান্নামী, তার বাপের কথা সে মানেনি। অনেক মানুষ বাপজি কিছু মৌলবীদের দেখেন ছেলে পিলে বদ থাকে, কিছু মানুষ প্রায় দেখবেন আপনার আলেমের ছেলে শুনলি যদি মাদ্রাসা আলেম হয় তাহলে বাপজি একটু কোন রকম একটু গন্ডির মধ্যে থাকে, আর সে যদি আলেম না পড়ে বাপ হয়তো 2-4 বছর দিয়েছে পড়েনি বাদ দিয়ে দিয়েছে, ও গোটা এলাকার মধ্যে নাম্বার 1-এ থাকে সে বেয়াদবের দিক দিয়ে। অনেক জায়গায় বলে যে ভাই মৌলবীদের ছেলে গেলেন এরকম বেদড়া হয় নাকি, ছেঁচড়া হয় নাকি? তো নবীর সন্তান নূহ নবী পয়গম্বরের ছেলে কেনান এত বেয়াদব, তার বাপকে বলছে আব্বা যতই নৌকা বানাও ওই যদি পাহাড় ডুবাতে পারে তোমার আল্লাহ, আল্লাহ রেগে গেলে। অনেক ঘটনা আছে, ওদিকে আমি যাব না। নূহ নবী
লাস্টে তার বেটা পানি এদুর ডুবা হে বাপটি সে মরিয়ে চলো, সে জাহান্নামে। হাদিসে পাওয়া যায় সব নবীরা জান্নাতে, একটা নবীও জাহান্নামী নয়, কোন নবী গুনাহ করেনি। এটা আমাদের আকীদা। গোটা পৃথিবীর নবী সবাই তারা মাসুম, বলুন আলহামদুলিল্লাহ, বেগুনাহ, গুনাহ থেকে তারা পাক। এবং সব নবীর স্ত্রীরা জান্নাতে যাবে, মাত্র দুইটা নবীর স্ত্রী যাবে জাহান্নামে। সেই দুইটা নবীর স্ত্রী যারা জাহান্নামে যাবে তারা কারা? এ নূহ নবীর স্ত্রী একটা, আর এ লূত নবীর স্ত্রী একটা। এত বেয়াদব। অনেক সময় বাপজি অনেক সাধারণ ছেলে দু চার দিন নামাজ পড়তে গিয়ে আবেগে পড়ে যায়। দেখেন কিছু ছেলে হঠাৎ করে নামাজে হয়, হইয়া বা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের আবার ভুল ধরতে যায় অনেক সময়। তো সে ফোন করে, আমাকে করেছে এরকম, ইউসুফ ভাই আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একে কে তালাক দিয়ে দিব নাকি? মানে এত ইমান তার একদম টেম্পার বেড়ে গেছে। আরে ভাই আর সব কাজগুলোকে ঠিক করে? বলে সব ঠিক আছে কিন্তু নামাজটাই পড়ে না। আমাদের এরকম স্ত্রী অনেকে আছে, বইলে নামাজও পড়তে চায় না, আবার অনেকে পড়ে। তো বুঝে যে আমার স্ত্রী মোটেই পড়ে না বলে আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে ছেড়ে দিব। ভাই ছাড়িস না, ওকে বল তুমি তো একটা সাধারণ মানুষ। হযরতে নূহ নবী পয়গম্বর, তিনি আল্লাহর এত বড় দামি নবী, তাহলে তার স্ত্রী যাবে জাহান্নামে, তার উপর ঈমান আনেন। আচ্ছা বলেন, তখনকার তো তাদের একটা শরীয়তের হুকুম ছিল, সে সময় তো 5 ওয়াক্ত নামাজ ছিল না। তাহলে সেই নবীর যা শরীয়ত ছিল সেটা তার উম্মতরা যারা মেনেছে তারাই তখন জান্নাতি, যারা মানে না তারা কাফের, তারা বেঈমান, জাহান্নামী। তাহলে নবী ইচ্ছা করলে তার বিবিকে তালাক দিতে পারতো না ভাই? এই আমার কথা শুনিস নি তুই, ও তো নবী। তাহলে সেও তালাক দেয় নাই, তার বিবির সাথে ভং সংসার করেছে। কিন্তু তাকে বাপকে বলতে হবে নামাজ পড়ার কথা, তাকে আপনাকে বুঝাতে হবে। যতবার বুঝাবেন ততবারই আপনার আমলনামায় নামাজ পড়তে বলার কারণে আপনার নিত্য নতুন নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।